রাতের অন্ধকারে যে কাজটা করছেন ভয় দেখিয়ে লাভ নাই। বাঙালিরা সব কিছুতে ভয় পায় না, বাঙালিরা গর্জে উঠতে জানে। এই যে বাদ ছেড়ে দিছেন, ভাবছেন যে কি আমরা অসহায় একেবারে, আমরা বাঁচবো না, কিছু করতে পারবো না। এটা আসলে সম্ভব না, আমরাও পারবো, আমরাও উঠে দাঁড়াতে পারবো। আমরা ওই সোনার বাংলাকে অনেক সুন্দরভাবে গড়ে নিতে পারবো। হ্যাঁ, সাময়িক কষ্ট অসুবিধা এটা আমাদের হচ্ছে, কিন্তু সারা জীবন থাকবে না, ক্ষণিকের জন্য। কিন্তু মানুষগুলো তো চিনতে পারলাম যে কারা আমার আপন, কারা আমার পর। বিপদে পড়লেই বন্ধু চেনা যায়, তাই না? সেম তাই আমাদের পার্শ্ববর্তী দেশ, তাই না? তারা আমাদের হচ্ছে বন্ধু। তো বন্ধু হয়ে তারা আমাদের সঙ্গে কি করলো? এটা কি তাদের করা উচিত হয়েছে? এটা কি তাদের প্রয়োজন ছিল আমাদের সঙ্গে করা? কোনো দরকার ছিল না। কতগুলো মানুষের প্রাণ যাইতেছে অনায়াসে। আমাদের ছাত্র সমাজ আছে, আমাদের বাংলাদেশের মানুষ আছে, আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে, সবাই প্রত্যেকের জায়গা থেকে ইনশাল্লাহ সহযোগিতা করতেছে, হেল্প করতেছে। এটা আপনারা দেখতেছেন না? দেখতে পাচ্ছেন? তাহলে এটা করার দরকার ছিল কি? তো মানুষকে এত কষ্টের মাঝে ফেলিয়ে দিয়ে, এই যে প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠায় বেশি বেশি করে বাংলাদেশের মানুষের জন্য ব্যাংকে, বাংলাদেশের কিন্তু অনেক 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 উন্নত হবে। তারা যদি ইচ্ছা করে, তারা যদি নিজেরাই উদ্যোগ নেয় যে না আমরাও ওই বাঁধের পাশে একটা বাঁধ বানাবো, তখন কি হবে? এটা কি ভাবছিলেন? এটা একবার ভেবে দেখবেন। এটা কিন্তু করা উচিত হয়নি। আপনারা কিন্তু যে কাজটা করছেন রাতের আধারে, এটা একবারও করা উচিত হয়নি। আপনাদের ভাবা উচিত ছিল যে কতগুলো মানুষের প্রাণ, কতগুলো মানুষ আছে। এটা কোনো সম্পর্ক না। পার্শ্ববর্তী দেশ থাকে কিসের জন্য? সুসম্পর্ক রাখার জন্য। তাহলে কেন এমন করলেন? এমন তো করা উচিত হয়নি আপনাদের। এই যে হাজার হাজার মানুষ কত বিপদে পড়ছে, কত মানুষ মারা গেছে, প্রত্যেকটা মানুষের কষ্ট, প্রত্যেকটা মানুষের যে আর্তনাদ, এগুলো দেখতে পাচ্ছেন না? আসলে এগুলো বুঝছেন, বোঝার পরেও কেন এমন করছেন? আচ্ছা, যেটা হয়েছে হয়েছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। মানুষ হচ্ছে সারা জীবন ভুল পথে চলার পরে হুট করে হোঁচট খাওয়ার পরে বুঝতে পারে যে আসলে আমি ভুল পথে চলছিলাম। এখন থেকে সবাই সাবধান হয়ে গেল যে ভুল পথে আর চলা যাবে না, ভুল রাস্তায় হেঁটে ভুল হয়েছে। এখন থেকে নিজেদের বুদ্ধিতে চলতে হবে, নিজেদের কাজ করতে হবে, নিজেদের হিসাব করে চলতে হবে। শুধু অন্যের প্রতি নির্ভরশীল হলে চলবে না, নিজের প্রতিও নির্ভরশীল হতে হবে, নিজের কাজ করতে হবে। এটাই তো স্বাভাবিক। আসলে ভুল থেকে মানুষ অনেক কিছু শিক্ষা পায়, শিক্ষা নেয়। তো তেমন একটা ভুল আমাদেরও হয়েছে। তো যেটা হয়ে গেছে গেছে, বাকি উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ পাক কী করেন। মানে কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না, এটা সবচেয়ে বড় সত্য কথা। তো আপনারা আমাদেরকে কষ্ট দিছেন, আল্লাহ পাক জানি আপনাদেরকে এরকম পরিস্থিতিতে কখনো কোনো দিন না ফেলায়। আমরা কখনো এরকম চাই না, বাংলাদেশের মানুষ কখনোই চায় না যে আপনারাও এরকম পরিস্থিতিতে পড়ুন। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ পাক আমাদের পাশে আছে। বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ একদিন উঠে দাঁড়াবে, একসময় উঠে দাঁড়াবে, কিন্তু এই দিনগুলো কখনো ভুলে যাবে না। আপনারা ভালো থাকবেন।